আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সবার সাথে বেসিক্যালি সেটা হলো যে আসলে কোডিং করাটা কি খুবই ইম্পর্টেন্ট? মানে কোডিংটাই কি সবচাইতে ইম্পর্টেন্ট? আমরা যারা আছি, যারা কোডিং খুব একটা করি না বা কোডিং করতে চাচ্ছি না, তো বেসিক্যালি তাদের জন্যই ভিডিওটা আমার আজকে, যে কোডিং কি আমাকে করতেই হবে? তো যদি এইটার মানে সহজ আমি যদি অ্যান্সারটা দিই তাহলে হবে হচ্ছে যে না, কোডিং যে আমাকে করতেই হবে এমনটা নয়। বেসিক্যালি আমি বলবো বিষয়টা এরকম যে এটা একটা ভালো লাগার জিনিস। প্রোগ্রামিংটা করা, কোড করা এটা হলো ভালো লাগার একটা জিনিস। মানে এমনটা হতেই পারে যে ধরেন আমরা সিএসসি পড়ি, মানে কম্পিউটার সায়েন্সে পড়ি কেউ, বা এই রিলেটেড সাবজেক্টে পড়ি, বিএসসি করি বা ডিপ্লোমা করতেছি, যেটাই হোক। তো আমাদেরকে হতে পারে এমন যে কোডিংটা আমাকে ভালো লাগে না। তো তাহলে কি আমার ফিউচার একদম অন্ধকার বা আমার আর কোনো ওয়ে নাই? তো এটায় বিষয়টা হলো যে না, এই কম্পিউটার সায়েন্সে বা এই রিলেটেড কাজ করতে গেলে যে কোডিংটাই যে সবকিছু এমনটা না। কাউ কারো যদি এইটা করতে একদমই ভালো না লাগে, তার ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে শুধুমাত্র বেসিকটা জানে রাখুক। বেসিক একটা ল্যাঙ্গুয়েজে, একটা প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসটুকু শুধু বুঝে রাখুক। একদমই বেসিক, মানে সর্বনিম্ন স্তরে যেটা, বেসিকটা একটু বুঝে রাখলো তাহলেই এনাফ। এখন কেউ যদি বেসিকটাও বুঝে না রাখে তাহলে যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো ভবিষ্যতে যখন তারা বিভিন্ন ধরনের জব ইন্টারভিউ দিতে যাবে বা জবের এক্সাম দিতে যাবে, সেটা গভর্নমেন্ট এক্সামই হোক বা নন গভর্নমেন্ট এক্সাম হোক, এগুলোতে যে প্রোগ্রামিং থেকে কিছু সংখ্যক মানে প্রশ্ন করা হয় বেসিকের উপরে, সেটা অ্যান্সার দিতে অসুবিধা হবে। এই জন্য বেসিকটুকু জানে রাখলে হবে। একদম হার্ডকোর প্রোগ্রামার হতেই হবে, আমাকে জাভা জানতে হবে, সি ল্যাঙ্গুয়েজ, পাইথন, এগুলো সব কিছু জানতে হবে, এরকম নয়। সো যাদের প্রোগ্রামিংটা ভালো লাগে না বা অতটা তারা পছন্দ করে না, কোডটা করতে ইচ্ছা করে না, তাদেরকে জোর করে আসলে করার দরকার নাই, বা এটা ছাড়া ভবিষ্যৎ অন্ধকার, এটা ছাড়া চাকরি হবে না, কিচ্ছু হবে না, এমনটা না। এটাও আমার, এই টপিকটাই আমার ক্লিয়ার করার ছিল। কারণ সিএসসিতে এখানে বা কম্পিউটার সায়েন্সে আমরা যদি এই রিলেটেড জবের দিকে যাই, এখানে কি শুধু প্রোগ্রামিংই আছে? সব কিছু কি খালি প্রোগ্রামিং কোড করা? না। এই যে কম্পিউটারের ভিতরে আমি যদি এমনিতে একটু ব্যাখ্যা দিই, কম্পিউটারের ভিতরে যে এত হার্ডওয়্যারগুলো থাকে, এই হার্ডওয়্যারগুলোরও তো একটা ইঞ্জিনিয়ার আছে, এই হার্ডওয়্যারগুলোও তো কেউ সেট আপ করে। এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। তো হার্ডওয়্যার নিয়েও তো কাজ করা যায়। কারো সফটওয়্যার ভালো লাগে না, সে হার্ডওয়্যার নিয়ে কাজ করতে পারে। আচ্ছা, সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো বাদেও সিস্টেম অ্যানালাইসিস আছে, সিস্টেম ডিজাইন আছে, সিস্টেমকে কিভাবে ডিজাইন করতে হয় একটা সিস্টেমকে, এগুলো কোডিং নয়, এগুলো কোডিং করে করতে হয় না। সো প্রোগ্রামিং, তারপরে দেখা গেল যে কেউ টিচার হতে চাচ্ছে ভবিষ্যতে, সেক্ষেত্রে সে তো আর এখানে তো তার এই শুধুমাত্র প্রোগ্রামিং একটাই সাবজেক্ট ছিল না, তার অনেকগুলো সাবজেক্ট আছে। সো এখানে আমার বোঝানোর বিষয়টা এটাই ছিল যে আপনার যদি সাপোজ এখানে আমার ভিডিও দেখতেছে এমন কারো যদি এরকম হয় যে প্রোগ্রামিংটা আমার অতটা ভালো লাগে না, তার জন্য আমার যে সাজেশনটা হবে, যতটুকু সম্ভব শুধু বেসিকটা একটু শিখে রাখেন, অল্প বেসিকটা। কারণ একদমই বেসিকও যদি না জানা থাকে, সেটা কিছুটা মানে সোজা বাংলা ভাষায় মূর্খদের মতো অবস্থা হয়ে যাবে, যে আমি এই লাইনে আসি কিন্তু আমি এই লাইনের একদম জিরো, কিছুই জানি না, তো মূর্খর মতো অবস্থা হয়ে যাবে। তো একটু বেসিকটা জানে রাখলেন, বেশি না, বড় কোনো বেসিক জানতে হবে না, সি এর বেসিকটা জানলেও এনাফ। দেন আপনার পছন্দ, যদি আপনার মনে না হয় যে আমি আর এরকম ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এত প্রবলেম সলভ করা, এগুলোতে যাব না, ইটস আপ টু ইউ। আপনি নাও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হতাশ হওয়ার দরকার নেই। যারা এই যে কোডিং করতেছে না বা কোডিং করবে না বা ভালো লাগে না, তারা যে হতাশ হয়ে যাবে, দেখেন হয়তো বা আপনি করেন না, আপনার একটা ফ্রেন্ড করে, তো তাকে দেখে আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে সে এত ভালো প্রোগ্রামিং করতেছে, এত এক্সপার্ট, আপনি করতেছেন না। বিষয়টা এটা না, সে ওইটাকে ভালো লাগে এই জন্য সেটা করে, কিন্তু এখানে একটা মেন পয়েন্ট আছে। ও ওইটা ভালো লাগে জন্য করে, কিন্তু আপনাকেও তো তাহলে কিছু একটা করতে হবে। আপনারও যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। এখনের বিশ্বের জব ফিল্ড বলেন বা এই টেকনোলজি অনেক বড় হয়ে গেছে। টেকনোলজি শুধু এই একটা দুইটা ছোটখাটো জিনিসের উপর বেস করা নাই এখন। সো প্রোগ্রামিং ভালো না লাগলে অন্য কিছুতে শিফট করেন। যদি এগুলোও ভালো না লাগে, আপনি গ্রাফিক্স ডিজাইন শেখেন,
আপনি ভিডিও এডিটিং শেখেন, আরও অনেক কিছু আছে শেখার মতো। সো আমার বলার এটাই ছিল রিকোয়েস্ট যে ভাঙ্গে পড়ার দরকার নেই। যারা প্রোগ্রামিং করেন না তারা ভাঙ্গে পড়ার দরকার নেই, বা আপনি কনসেপ্ট বুঝতেছেন না, অসুবিধা হচ্ছে। সবার কাছে যে সব জিনিস সহজ মনে হবে তা না। আর প্রোগ্রামিংটা বেসিক্যালি অনেকটাই কঠিন একটা জিনিস। তো যদি এরকম হয় তাহলে ভাঙ্গে পড়ার কোনো দরকার নাই। আপনি আপনার পছন্দের অন্য একটা কিছুকে খুঁজে নেবেন। সো আমার এইটুকুই বলার ছিল। তো আমার ভিডিওটা শুনে যদি বা দেখে যদি আপনাদের কিছুটাও হেল্প হয়ে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন।